এটা আমার বাবা স্বর্গীয় দুলাল চন্দ্র রায়। উনি যখন একবার পুরীতে গিয়েছিলেন, পুরী থেকে উনি দেখে এসেছিলেন যে আমাদের পুরীর জগন্নাথ, বলরাম, সুভদ্রা 8 দিনের জন্য মাসির বাড়ি যায়। তো উনি এসে এই পরিকল্পনাটা ওনার মাথায় এলো যে এখানেও আগে একটা জগন্নাথ রথ হচ্ছিল শঙ্করপুরে। ওনাদের যে বলে যে আমি এই জগন্নাথটা তো আমার বাড়িতে রাখবো 9 দিন। সে থেকে এটা আমাদের প্রায় 25 বছর ধরে এটা আমাদের চালু হচ্ছে। এবং এবার একটা জগন্নাথ থেকে এবার আমাদের এখানে 11টা রথ এসছে। এবং এটা গাজলের একটা বৃহৎ উৎসব, এটা রথ কার্নিভাল। আমাদের এটার নাম হয়েছে এখন রথ কার্নিভাল। যেমন কলকাতাতে দুর্গাপূজা, মালদাতে দুর্গাপূজা কার্নিভাল হয়, এটা আমাদের রথ কার্নিভাল। এটা 9 দিন ধরে আমাদের ডেলি এখানে প্রসাদের ব্যবস্থা হচ্ছে। এবং বৃন্দাবন থেকে আমাদের এখানে ভাগবত পাঠ করার জন্যে এখানে এসছে। তারা 9 দিন ব্যাপী এখানে পাঠ হলো এবং 9 দিন 2 বেলায় এখানে এইরকম প্রসাদ আমরা জগন্নাথের কৃপায় আমরা এই প্রসাদের ব্যবস্থা করি। আমি গাজলের একজন বাসিন্দা। এই উৎসবটা 25 বছর ধরে চলছে, জমজমাট অনুষ্ঠানটা 3-4 বছর ধরে রথের সংখ্যা অনেক বেড়েছে। এবং গাজলবাসীর অনুরোধে বিধানচন্দ্র রায় টোটাল মাসির বাড়িটা তার বাড়িতে করেছে। এবং গোটা গাজলবাসী এই 7 দিন ধরে এখানে দুবেলা আহার নেয় এবং প্রচণ্ড আনন্দ উপভোগ করে। কালকে এখান থেকেই আবার উল্টো রথ শুরু হবে। হ্যাঁ, গাজলবাসী একদম স্বতঃস্ফূর্তভাবে আনন্দ সহকারে একে উৎসব পালন করে। প্রতিদিন প্রায় 5-7 হাজার লোক, আর এই লাস্টের দিন প্রায় 15,000 লোক এখানে সমাগম হয়। এখানে প্রথম হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান চলে, ভাগবত পাঠ থেকে শুরু করে জগন্নাথের সমস্ত জীবন কাহিনী বিশ্লেষণ করার জন্য বিভিন্ন দল এখানে এসেছিল। প্রতিদিন অনুষ্ঠান হয়েছে, দুবেলা খাওয়ার দাওয়ার হয়। এখানে ডাল, নিরামিষ খাওয়ার, ডাল, তরকারি, ভাজা, ভাত, পোলাও হয়েছে। আর জগন্নাথ দেবের প্রতিদিন দুবেলা ভোগ হয়। হ্যাঁ, কচুর শাকের একটা মাহাত্ম্য তো জগন্নাথের সঙ্গে যুক্ত আছে। কচুর শাক প্রত্যেক দিন হয়, ছোলার ডাল, পায়েস, মিষ্টি, অন্ন সবই হয়। তো জগন্নাথ দেবেরই পুজো হয় দুবেলা। জগন্নাথ দেব এখানে 11টা মূর্তি আছে, 11টা জগন্নাথ, তাদের প্রত্যেক দিন প্রচণ্ড আনন্দ। গাজলবাসী আপনারা কালকে আসলে দেখতে পাবেন প্রায় 30,000 লোক এখানে সমাবেশে, এখানে প্রসেশন হবে। গোটা গাজলের লোক গোটা রাস্তায় মোতায়েন থাকে, বাড়িতে লোকজন থাকে। পার্শ্ববর্তী মালদা জেলা এবং দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর থেকে বহু লোক এখানে আসে।
হাত ধোয়ার জন্য বাইরে এবং ভেতরে প্রসাদকেও নষ্ট করবেন না। আমি বার এবং নিয়ে আসা সেই জায়গাটাকে একটু খালি করে দিন। আপনারা একটু দয়া করে বলছি, আপনারা প্রসাদ পাবেন। রায় পরিবারের তরফ থেকে বিনম্র অনুরোধ, আপনারা প্রসাদ গ্রহণ না করে গেলে, প্রসাদ গ্রহণ শেষ হয়ে গেলে আপনারা কেউ পাতা তুলবেন না। বালতি নিয়ে পাতার কাছে যাওয়া হবে, তখন পাতা প্রসাদ গ্রহণের পর তার উচ্ছিষ্টগুলি সেগুলি দিয়ে দেবেন। প্রত্যেকের জন্যই প্রসাদের ব্যবস্থা রয়েছে, আপনারা প্রসাদ গ্রহণ না। আপনারা পাতায় কেউ জল দেবেন না, পাতাতে জল দেওয়া রয়েছে। যারা দাঁড়িয়ে রয়েছে যাদের প্রসাদ গ্রহণ শেষ হয়ে যাচ্ছে, আপনারা বসবার জন্য হুড়োহুড়ি করবেন, বসবেন। তখন আপনি দিয়ে দেবেন পাতাগুলো বালতি। আপনারা যারা প্রসাদ গ্রহণ করবেন, তাহলে আমি প্রচন্ড হুড়োহুড়ি। দাদা